ঠিক তার পরের দিন কোইন্সিডেন্টভাবেই এক ব্যক্তি পুলিশ স্টেশনে আসে, আর সেই ব্যক্তির নাম অ্যানিম্যান। বয়স প্রায় 44 বছর। অ্যানিম্যান পুলিশকে বলে, স্যার, কালকে আমি কুল্লম এলাকা দিয়ে যাচ্ছিলাম, আমার গাড়ির স্পিডটাও একটু বেশি ছিল, তাছাড়া আমি একটু মদও খেয়েছিলাম। হঠাৎ করেই এক বৃদ্ধ সাইকেল নিয়ে আমার গাড়ির সামনে চলে আসে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি গাড়ি না দাঁড় করিয়ে চলে যাই, কিন্তু রাত্রে আমার মন খারাপ হয়ে যায়। আমি বুঝতে পেরেছি আমি না দাঁড়িয়ে ভুল করেছি, আমি পালিয়ে গিয়ে একদম ঠিক করিনি। তাই আজ নিজে থেকেই থানাতে স্যালেন্ডার করতে এলাম। মনে রাখবেন, এই সেকশন 30A কেসে অভিযুক্ত যদি নিজে থেকে এসে থানাতে স্যালেন্ডার করে, তাহলে তার নিজের শাস্তিটাও অনেকটা কমিয়ে দেওয়া হয়। পুরো ব্যাপার পুলিশ শোনার পর অ্যানিম্যান নামের ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু সেই গ্রেপ্তারের পর যত তাড়াতাড়ি সম্ভব তার জামিন হয়ে যায়। অ্যানিম্যানের ব্যবহার আর মানসিকতা দেখে পুলিশ মুগ্ধ হয়ে যায়। সি পাপাচানের পরিবারকেও পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন এলে সি পাপাচানের দেহকে পোস্টমর্টেম করার পর তাদের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের লোকজন সেই দেহকে নিয়ে গিয়ে সৎকার্য করেন। এবার আসি এই কাহিনীর তৃতীয় অধ্যায়। জীবিত থাকতে সি পাপাচান কারোর সঙ্গে সম্পর্ক রাখেননি ঠিকই, কিন্তু মারা যাওয়ার পর তার স্থাবর অস্থাবর সমস্ত কিছু সম্পত্তিরই